আলাইকুম। বিডি পেপারস ক্রিয়েটিভ ডিজিটাল মার্কেটিং এজেন্সি থেকে আমি রুবাইয়া ইসলাম। আমরা আজকে উপস্থিত আছি হচ্ছে 11তম এসএমই ফেয়ারে। আর এই এসএমই ফেয়ারে আমাদের সাথে অংশগ্রহণ করেছে একাধিক উদ্যোক্তা। আর প্রত্যেকটা উদ্যোক্তার আসলে তার জীবনের একটা নির্দিষ্ট একটা একান্ত গল্প থাকে, তার উদ্যোক্তা হওয়ার পেছনে একটা কারণ থাকে, বা তিনি হচ্ছে উদ্যোক্তা কেন হয়েছেন বা তার উদ্যোক্তা হওয়ার জন্য কতটা স্ট্রাগল করা লেগেছে, এরকম অনেক গল্পই তাদের কাছে থাকে। তো আমরা আসলে এই গল্পগুলা তাদের কাছ থেকে জানতেও চাই না বা জানিও না। তো অনেক উদ্যোক্তার সাথে আমরা পরিচিত হয়েছি। আজকে এরকমই একজন উদ্যোক্তা আমার সাথে আছেন। তার উদ্যোক্তা হওয়ার পেছনের গল্পটা এবং তিনি যে একজন উদ্যোক্তা, তার উদ্যোক্তা হওয়ার পরে তার অনুভূতিটা কেমন, এগুলো নিয়ে আমরা তার সাথে কথা বলবো। চলুন আপুর সাথে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু কাইন্ডলি আপনার নামটা একটু আমাকে বলবেন। আমি তনুশ্রী হালদার। আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন এবং আপনার বিজনেসের নাম এগুলো আমাকে একটু বলুন। আমার আসলে অনলাইন বিজনেস। আমার উদ্যোগের নাম 5.5 মিশালি। আমি মূলত আচার নিয়েই কাজ করি। আমার একটাই প্রোডাক্ট, বিভিন্ন ধরনের। কিসের নামটা শুনে মনে হচ্ছিল যে মানে মেশালি, যেহেতু এটা আচারের সাথে কিছুটা আর কি একটা মিল আছে সম্পর্কিত। আচ্ছা, আপুকে আচার হচ্ছে সব ধরনের আচারই কি আপনি ওখানে সেল করছেন? হ্যাঁ, সব সিজনাল আচার হয়। তো যখন যে আচারের সময়ে যে ফলগুলো থাকে সেগুলো দিয়ে আসলে বানানো হয়। তো দেখা যাচ্ছে আমের সিজন, এখন আমের আচার, কিন্তু একটা না, অনেক ধরনের আইটেম। আচ্ছা, এগুলা কি শুধু আম জলপাই এই রিলেটেড, না বিভিন্ন ভ্যারাইটিস আচারের? আম, জলপাই, বড়ই, তেঁতুল, সব ধরনের সবকিছুরই, বাট আলাদা আলাদা আপনার ফ্লেভারে থাকে। আপু কত বছর ধরে আপনার এই আচারের বিজনেস বা পেজটা আপনি চালাচ্ছিলেন? আমার আচারের পেজ আর কাজটা শুরু হয়েছে একসাথেই, প্রায় 3 বছর হতে চলছে। আপনি কি শুধু অনলাইনে করেন না অফলাইনেও আছে? না, অনলাইন, প্রথমে অনলাইনই ছিল, এখন আমার একটা আউটলেট আছে। আচ্ছা, একটা আউটলেট আছে, এটা কোথায় আপু আউটলেটটা? সেটা বনানীতে। বনানীতে। আসলে ওটা আমার একার না, আমরা 6 জন উদ্যোক্তা বন্ধু একসাথে। আচ্ছা, মানে সবার প্রোডাক্ট একসাথে? এটা খুবই ভালো একটা উদ্যোগ। আপুর হচ্ছে কত বছর যাবত আপু আপনার বিজনেসটা? আমার প্রায় 3 বছর। প্রায় 3 বছর না? আপু আপনার এই যে উদ্যোক্তা হয়েছেন বা আপনার এই যে আচার নিয়ে কাজ করা, এই আচার নিয়ে কাজ করছেন, এটা নিয়ে কি আপনার কোনো প্রবলেম ফেস করছেন বা এমন কিছু মনে হচ্ছে যেটা আসলে আপনার হওয়া উচিত ছিল, যে কারণে আপনার সেলটা হয়তো বা আপনি আরো বেশি করতে পারতেন, কিছু প্রবলেম, এরকম কোনো প্রবলেম কি ফেস করছেন? আসলে জার্নিটা তো শুরু, প্রত্যেকটা জার্নিতেই তো একটা কিছু কিছু প্রবলেম থাকে। তো আমার যে জার্নিটা, ফ্যামিলি থেকে যেহেতু অনেক সাপোর্ট পেয়েছিলাম, তো শুরুটা বা এখনো পর্যন্ত আমি কাজটা করেই যাচ্ছে। বাট দেখা যাচ্ছে আমাদের যে কাঁচা বাজার, এগুলোর দাম অনেক আপ ডাউন করে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের প্রোডাক্টের দামটা চট করে বাড়াতে পারি না। মানে কাঁচামালের দামটা বেড়ে যাচ্ছে, কিন্তু সেই হিসাবে আপনার প্রোডাক্টটা পুরো প্রসেসিং এর পরে আপনি দামটা পাচ্ছেন। সবসময় দেখা যাচ্ছে আমি চট করে বাজারে কিন্তু চট করে একটু দাম ওঠে নামা করে, বাট আমি কিন্তু পেজে কালকে একটা দাম, আজকে একটা দাম, সেটা রাখতে পারি না। সেক্ষেত্রে আমাকে একটা দামটা সবসময় ফিক্সড রাখতে হয়। বা দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনার বিজনেসে আপনি যে প্রফিটটা কমে যাচ্ছে, সেটা রাখতে পারছেন। আপু আপনার যে বিজনেসটা আপনি করছেন এত বছর, 3 বছর বলছেন, 3 বছর যাবত, তো এটা আপনার অফলাইন অনলাইন বোথ সেল করেন। এখানে সেল করার পেছনে কি আপনার মনে হচ্ছে যে আরো কিছু প্ল্যাটফর্ম থেকে আপনার সেল করাটা, আরো আপনি সেলটা ইনক্রিজ করতে পারতেন বা এরকম কোনো কিছু? আসলে এই প্ল্যাটফর্ম যে ওয়েতে আপনি সেল করছেন, এই ওয়েটা আপনার কাছে মনে হচ্ছে না এটাকে ঠিক আছে? না, অবশ্যই এইভাবে সবকিছু একটা সিস্টেমেই তো চলতে হবে। বাট আমার মনে হয় যে এই যে আমি কাজটা করছি, বিজনেসটা করছি, এটা তো স্কিল ডেভেলপ করতে হবে। এই জন্য অবশ্যই উদ্যোক্তাদেরকে বিভিন্ন ধরনের অনলাইন বা অফলাইন কোর্স থাকে বিভিন্ন প্রতিষ্ঠানে, সেগুলো করা উচিত। তাহলে জিনিসগুলো আরো বেশি ভালো করে। অবশ্যই হবে। আর একটা কোশ্চেন আমার জানা ছিল, আপনি যেহেতু হুট করে আচারের বিজনেস স্টার্ট করলেন, এর আগে কি করতেন আপু? এটা আমার আর কি জানা হলো না। হ্যাঁ, না, আমি হাউস ওয়াইফ ছিলাম। আমি
আমার দুটো বাচ্চা হওয়ার পর আমার মনে হলো যে এখন আমি একটা একটা কাজের মধ্যে কাজের involve মধ্যে থাকি, কিন্তু সেই কাজটা যেন আমি বাসা থেকে করতে পারি। এটার জন্য কি আপনার ফ্যামিলি সাপোর্ট ছিল, না এটা পুরাটা নিজের শুধু ইচ্ছাতেই নিজের মতো করে নিজের ইচ্ছাটাকে আসলে প্রাধান্য দিয়েছি, কিন্তু ফ্যামিলি সাপোর্ট করেছে। ফ্যামিলি সাপোর্টও ছিল। তাহলে তো দেখা যাচ্ছে এক্ষেত্রে আপনার কোনো ফ্যামিলিগত কোনো প্রবলেম বা আদার্স এইটা কোনো নেই। স্ট্রাগল গুলো আসলে সাফার করা ট্রাভেল লাগে। বলতে আমরা একটা প্রবলেম হয়, কারণ আমরা দেখা যাচ্ছে প্রত্যেকের ছোট ফ্যামিলি, তো অনেক কাজের জন্য কিন্তু বাইরে যেতেই হয়। যতই আমি ঘরে থেকে কাজ করি না কেন, বাইরে অনেক যেতে হয়। দেখা যাচ্ছে আমার বাচ্চাদের জন্য ওদেরকে রাখার যে পাশে তো কেউ থাকে না, সে কারণে দেখা যাচ্ছে যে আমি অনেক কাজে যেতে পারি না। তো সেই কাজগুলোতে অবশ্য আমি পিছিয়ে যাচ্ছি। এটা একটা আমার মনে হয় যে এটা আমার মতো অনেক মহিলাদের এটার জন্য অনেক একটা পিছিয়ে থাকতে হচ্ছে। আচ্ছা আপু, আপনি হচ্ছে এসএমই ফেয়ারে, এটা 11তম এসএমই ফেয়ার, এর আগে কি এরকম কোন ফেয়ারে আপনার অংশগ্রহণ করা হয়েছে? মানে এসএমই ফেয়ারে কি আগে এসএমই ফেয়ারে আমি এবারই প্রথম, একদম প্রথম? বাট এর আগে আমি অনেক ফেয়ারে ফেয়ার করেছি, বিভিন্ন ফেয়ার। আর আমি আরেকটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে এসএমই ফেয়ারে আপনি অংশগ্রহণ করাতে আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা আপনার জন্য বা আপনার মতো যারা উদ্যোক্তা আছে তাদের জন্য আসলে এসএমই ফেয়ারটা অবদান রাখতেছে কতটুকু, বা অবশ্যই কতটুকু আপনাদের জন্য মনে হচ্ছে যে এটা আসলে অনেক ভালো একটা platform? অবশ্যই, কারণ হচ্ছে যে আমি এর আগে অনেক ফেয়ার করেছি, সেগুলো দেখা যাচ্ছে একটা ছোট পরিসরে, বাট এটা একটা বিশাল পরিসরে, এত বড় পরিসরে একটা আমরা ক্ষুদ্র উদ্যোক্তারা কাজ করছি, এত বড় করতে পারছি, মেলাটা অনেকের মাঝে পৌঁছাতে পারছি। এটা একটা ভালো প্রচার এবং সুযোগও। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে তার মানে আপনার এসএমই ফেয়ারে অংশগ্রহণের কারণে আপনার কাছে আপনার পরিচিতিটা আপনি অনেক বেশি বাড়ানোর সুযোগ পাচ্ছেন, সাথে অনেক বেশি গ্রাহক। অবশ্যই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে আমাদের এসএমই ফেয়ারের কাছে সবাইকে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, যে আসলে আমরা অবশ্যই সবাই আমি বলবো এসএমই ফেয়ারে আমি যে এবার সুযোগ পেয়েছি, এটা আমার জন্য একটা ভালো অপরচুনিটি ছিল, আমার উদ্যোগকে সবার সামনে নিয়ে আসার। এসএমই ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ। আচ্ছা আপু, আর আপনাকেও আপু ধন্যবাদ অনেক, যে আপনি আপনার গল্পগুলো আমাদের সাথে সময় দিয়ে শেয়ার করলেন, এবং আপনি যে একটা উদ্যোগ নিয়ে যে প্রবলেমগুলো ফেস করছেন, দেখা যাচ্ছে আপনার মতোই অনেক আপুরা আছে বা অনেক মা বোনেরা আছে যারা ঘরে বসে এরকম প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছে, কিন্তু তারাও হয়তো এরকম ডিফারেন্ট অনেক প্রবলেম ফেস করছে, যেগুলো তারা প্রবলেমের কারণে মানে ভাবতে পারে না যে সে একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে সমাজের সামনে আর কি নিজেকে নিয়ে আসবে। তো আপনাকে দেখে হয়তো বা তারাও ইন্সপায়ার্ড হবে, যে তারা এরকম আচার যারা অনেক ভালো বানায়। হ্যাঁ, আমরা কিন্তু প্রত্যেকে অনেক কাজ পারি, যে সবাইকে যে অফিসে গিয়ে জব করতে হবে এমনটা না, আমরা অনেক কাজ পারি, সেগুলোকে আমরা ঘরে বসে অবশ্যই সবার সামনে তুলে ধরতে পারবো নিজেদের একটা কাজ যেটা আমরা পারি। জি অবশ্যই। তো খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আপনার সাথে পরিচিত হয়ে আমার অনেক ভালো লাগছে। সাথে আমার মনে হয় যে আপনার এই কথাগুলো থেকে আমাদের যারা নতুন উদ্যোক্তা আছে তাদের উৎসাহ হতে আরো সাহায্য করবে। ঠিক আছে আপু, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।